আপনার জিমেইল অ্যাকাউন্ট গোপনে কেউ ব্যবহার করছে কিনা অথবা আপনার জিমেইলের অ্যাকাউন্ট গোপনে কেউ পাসওয়ার্ড চুরি করছে কিনা সেটা আপনি কিভাবে সিকিউরিটি চেক করতে পারেন। সেই জন্য আমাদের যে জিমেইল অ্যাপটা আমরা ব্যবহার করি সেই অ্যাপটাই ওপেন করব। ঠিক আছে, তো আপনার একের অধিক ইমেল থাকতে পারে, আপনি যে ইমেলটা চেক করতে চান সেই ইমেলটাই এখানে সিলেক্ট করে নেবেন। যেমন এখান থেকে আমাদের প্রোফাইল পিকচারে ক্লিক করতে হবে কর্নারের ডান দিকে। এখানে তো ডান দিকে কর্নারের প্রোফাইল পিকচারের মধ্যে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছেন বাম দিকে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট। তো ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এটার মধ্যে আমরা ক্লিক করে দিলাম। আমরা এখান থেকে বাম দিক থেকে সিলেক্ট করব সিকিউরিটি অ্যান্ড সাইন ইন। তারপরে আমরা নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে আমরা একটা অপশন পাবো, সেটা হচ্ছে ইওর ডিভাইসেস। এখানে দেখতে পাচ্ছেন ইওর ডিভাইসেস এবং নিচে আমরা ডিভাইসের লিস্টগুলো দেখতে পারতেছি। দেখেন এখানে 9 সেশন লেখা আছে এবং এখানে নিচে লেখা আছে ম্যানেজ অল ডিভাইস। আমরা এখানে ম্যানেজ অল ডিভাইসের মধ্যে ক্লিক করব। দেখেন এইখানে কতগুলো জায়গায় এই যে এই যে সিম্ফনি অ্যাটম 5, তো এইটা আমার কারেন্ট সেশন। এখানে দেখতে পাচ্ছেন আমি যে ফোন এখন ব্যবহার করতেছি এই ফোনে এটা লগ ইন আছে, তার মানে এটা ঠিক আছে। এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে আইটেল A50 দেখতে পাচ্ছেন, গ্যালাক্সি A10 দেখতে পাচ্ছেন, সিরিয়াল দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এবং আরও অনেক জায়গায় এটা সাইন ইন করা, স্মার্ট টিভিতে সাইন ইন করা, গ্যালাক্সি M01 কোরে সাইন ইন করা এখানে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, গুগল পিক্সেল XL-এ সাইন ইন করা। তো এইগুলা আপনি মানে এইগুলাতে আপনার ইমেলটা ব্যবহার হইতেছে। আপনি এখন কিভাবে এগুলা রিমুভ করবেন, যেমন গুগল পিক্সেল XL এটার মধ্যে ক্লিক করলাম, আমি এখান থেকে রিমুভ করে দেবো এটাকে। তো এখন আপনার ভেরিফাই করতে বলবে, আপনার ফোনের ফিঙ্গার লক অথবা পিনকোড পাসকোড যেটা থাক না কেন সেটা দিয়ে দিবেন। আমি আমার ফিঙ্গার লকটা দিয়ে দিচ্ছি। ফিঙ্গার লক দিয়ে দেওয়ার পরে এটা আমাদেরকে রিমুভ করার অপশন দেবে। দেখেন এখানে আমরা এটার মধ্যে সাইন ইন করা আছে। দেখেন আগস্টের 12 তারিখ 2025 সালে এটার মধ্যে সাইন ইন করা ছিল আমার, যেটা এখনও রয়ে গেছে। সে কিন্তু ইচ্ছা করলে এটা ব্যবহার করতে পারে বা ব্যবহার করতেছে আমার অজান্তেই অথবা আপনার অজান্তেই। এরকম অনেক জায়গায় সাইন ইন করা আছে, কম্পিউটারে থাকতে পারে, বন্ধুর মুখ ফোনে থাকতে পারে, বা পরিবারের অন্য কারো ফোনে থাকতে পারে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি সিকিউরিটির জন্য এখান থেকে সাইন আউট করে দেবেন। এখান থেকে আমি সাইন আউট করে দিলাম। দেখেন এখানে সাইন আউটের মধ্যে ক্লিক করলাম, এখান থেকে এটা কিন্তু চলে গেল। এখন দেখবেন যে এটার লিস্টের মধ্যে নাই। এখানে এই যে সাইন আউট হয়ে গেছে, এখন সে আর এই ইমেলটা ব্যবহার করতে পারবে না। এখন এইখান থেকে লিস্টের মধ্যে যেটা যেটা আপনার সন্দেহজনক মনে হয়, যেটা যেটা আপনি ব্যবহার করেন না এখন আর, তো সেটা আপনি এইভাবে রিমুভ করে দেবেন। দ্বিতীয়ত যে কাজটা আমরা করব সেটা হলো নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে আপনি জিমেল দিয়ে অনেক জায়গায় মানে ডিরেক্ট সাইন ইন করে ফেলেন। মানে অনেক অ্যাপ্লিকেশনে আপনি সরাসরি জিমেল দিয়ে সাইন ইন করা যায়, তো আপনি সাইন ইন করে ফেলেন নিজের অজান্তেই। তো এখানে দেখতে পাচ্ছেন ক্যাপকাট, পেট্রা, ফনিক্স, এরকম আরও অনেকগুলো আছে। যেমন নিচের দিকে যদি যাই, সি অল লিঙ্কড অ্যাপস, এখানে দেখতে পারবেন আপনি অ্যাপসের লিস্টগুলো দেখতে পারবেন কোন কোন অ্যাপে আপনি এটা ব্যবহার করতেছেন। ঠিক আছে, এখানে ইউটিউব, XAI, টেলিগ্রাম, ফনিক্স, পেট্রা। তো যেটা আপনার সন্দেহজনক মনে হয় বা আপনি ব্যবহার করতে চাচ্ছেন না, এই অ্যাপগুলো এখন আর আপনি ব্যবহার করেন না, তো লিস্টের থেকে যেমন আমি ফনিক্সটা রিমুভ করে দিই। আমি এখানে ফনিক্সের মধ্যে ক্লিক করলাম, জাস্ট এখানে রিমুভ করার জন্য এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পরে আপনি কি করবেন, নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে ডিলিট অল, মানে আমি আর কোনো কানেকশন এর সাথে রাখতে চাচ্ছি না, এই অ্যাপের সাথে। আমি এখানে কনফার্ম করে দিলাম। ঠিক আছে, এবং এখানে লেখা দেখতে পাচ্ছেন ইউ আর নো লঙ্গার ইউজিং ফনিক্স উইথ ইউর গুগল অ্যাকাউন্ট। আপনি কোনো গুগল অ্যাকাউন্টের ইনফরমেশন শেয়ার করতেছেন না এই অ্যাপের সাথে। তো এইভাবে 1 বাই 1 আপনি এখান থেকে রিমুভ করে দেবেন। তারপরে আপনি তৃতীয় যে সেটিংটা করবেন সেটা হচ্ছে ইনহ্যান্সড সেফ ব্রাউজিং। মানে আপনি জিমেল থেকে যখনই কোনো লিঙ্কে ক্লিক করবেন বা ব্রাউজ করবেন, যাতে সেটা সিকিউরিটি থাকে, সেই সিকিউরিটিটা আপনি এখান থেকে অন করে দেবেন। আপনি এখানে অফ করা আছে দেখতে পাচ্ছেন ইনহ্যান্স সেফ ব্রাউজিং, আমি এটাকে অন করে দিব। এটা আপনার সিকিউরিটি বাড়াই দিল। ঠিক আছে, জিমেইলে যখনই কোনো মানে হ্যাকিং লিঙ্ক, সাসপিশিয়াস অ্যাক্টিভিটি হবে, তখন কিন্তু এই সেফ ব্রাউজিং আপনাকে রক্ষা করবে, জানাই দিবে যে এটা কিন্তু ডেঞ্জারাস। তখন আপনি বুঝতে পারবেন যে এই লিঙ্কে প্রবেশ করা যাবে না, এটা আপনার জন্য ক্ষতিকর বা হ্যাকিং লিঙ্ক বা ফিশিং লিঙ্ক হইতে পারে। তো কেমন লাগলো ভিডিও জানাবেন কমেন্ট সেকশনে।